হ্যালো, WBCS প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ম্যাথামেটিক্স সলিউশনে সবাইকে স্বাগত। WBCS এটা 2020 সাল, মানে 23, 22, 21, 20 পর্যন্ত হয়েছে। আজকে 2019 সাল। 5টা পেপার কিন্তু আমাদের কমপ্লিট হবে। ম্যাথামেটিক্সগুলো শুধু প্র্যাকটিস করছিলাম। 126 নম্বর অঙ্ক আমাদের প্রথম অঙ্কটা, যেটা 19 সালের পেপারে। অঙ্কের পরিমাণ হয়তো খুবই কম ছিল। বলেছে কি 121 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 77 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাসার্ধ কত? বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা আর ধরি, তাহলে হচ্ছে দেখো 360 ডিগ্রি একটা বৃত্ত পুরো যদি একটা বৃত্ত থাকে, এর টোটাল কোণ যদি ধরা হয়, সেটা কোণটা হচ্ছে টোটাল 360 ডিগ্রি। হ্যাঁ, তাহলে 360 ডিগ্রি যখন ঘুরবে তখন এর পরিধি আসবে 2πr। এটা সূত্র। পায়ের মানে এখানে 22/7, তাহলে 2πr পরিধি আসলো। তো 77 ডিগ্রির জন্য আমাদের পরিধি কত আসবে? 2πr ইন্টু 77 বাই হচ্ছে 360, আর এটা ইকুয়াল টু হয়ে যাবে 121। এখান থেকে আমরা আর এর মানটা কিন্তু পেয়ে যাব। কাটাকাটি যদি করি, সিম্পল একটা কাটাকাটি করে নিই, তারপরে পায়ের মান বসিয়ে আবার কাটবো। 11 দিয়ে কাটলে 11 11 121, 7 11 77। এবার পায়ের মান আমরা বসালাম হচ্ছে 22/7টা নিচে লিখলাম, আর এখানে ছিল আর এখানে 7, আর নিচে হচ্ছে 360। এটা ইকুয়াল টু হচ্ছে 11। এই 11 দিয়ে কাটো, এই 22 কি তাহলে 2 আসলো। 7 দিয়ে 7 কাটলাম, 2 দিয়ে 360কে যদি উপর নিচে কাটি তাহলে 180। 180কে আবার এই 2 দিয়ে কাটলাম, তাহলে হলো 90। তার মানে আমার আলটিমেটলি কী আসলো? বা r/90 ইকুয়াল টু 1, বা আর ইকুয়াল টু চলে আসলো 90। তাহলে সেন্টিমিটার, 90 সেন্টিমিটার। অপশন নম্বর সি রাইট অ্যান্সার হবে। বোঝা গেল তো? নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক আছে 142 নম্বর। বলেছে 4/3, 8/9 এবং 3/5 এর লসাগু কত হবে? এই লসাগু কথাটার অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক এর কথার অর্থ হচ্ছে যে গুণিতকগুলো পাবো তার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক যেটা থাকবে সেটাই। লসাগুর এক্সপ্লেন যদি করি, যে 4 এবং 7-এর লসাগু কত হবে? 4-এর যে গুণিতকগুলি সেটা হচ্ছে কী হবে? 4, 8, 12, 16, 20, 24, 28, 32। আর 7-এর হবে 7, 14, 21, 28, 35, এরকম করে আরও চলতে থাকবে। এর মধ্যে দেখো এখানে 28 এবং এখানে 28 কমন, এবং এটাই সব থেকে লঘিষ্ঠ, মানে ছোট। তাহলে আমাদের 4 এবং 7-এর লসাগু চলে আসবে আমাদের 28। এরকম আর কি লসাগুর বিষয়টা। তাহলে অঙ্কটা করি। এটা তো দেখো ভগ্নাংশ আকারে আছে। ভগ্নাংশ আকারে থাকলে লসাগু বের করতে গেলে লবগুলোর লসাগু করতে হবে এবং হরগুলোর গসাগু করতে হবে। এবার লবে কী কী আছে? 4, 8 এবং 3। এদের লসাগু, এদের কোনো লসাগু যদি করি, প্রথমে 2 দিয়ে দেবো,
2 4 3 থেকে যাবে, আবার 2 দিয়ে যাবে, 1 2 3 থেকে যাবে, গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। আমাদের চলে আসলো লবগুলোর যে লসাগু সেটা 24। এবং হরে কী কী আছে? 3 আছে, 9 আছে এবং 5 আছে। এদের কোনো কমন ফ্যাক্টর নেই, তার মানে এদের গসাগু চলে আসবে, গসাগু কিন্তু হ্যাঁ হয়ে যাবে 1। কোনো কিছু কমন নেই, মানে 1 ছাড়া অন্য কোনো কমন ফ্যাক্টর এখানে কিন্তু নেই। তাহলে কি বললাম? লবগুলোর লসাগু 24 বাই হরগুলোর গসাগু 1, তাহলে ইকুয়াল টু চলে আসবে 24। 24 আমাদের অ্যান্সার হবে, অপশন নম্বর বি রাইট অ্যান্সার। নেক্সট যে অঙ্কটা আছে এটা খুবই সিম্পল একটা অঙ্ক। দেখো প্রথমে আমাদের 10 পর্যন্ত, এখানে দেখো 10 পর্যন্ত আছে, তাই কি না? যদি 1 থেকে করি, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস অ্যান্ড ডট 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 প্লাস 10 স্কোয়ার যদি করি, তাহলে কিন্তু আমাদের এই সূত্রটা কাজে লাগানো যাবে। কি আছে সূত্রটা? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। এটা কিন্তু বর্গের যোগফলের সূত্র, ঠিক আছে? তাহলে n এর মানটা হবে আমাদের এখানে 10 ইন্টু 10 প্লাস 1 মানে 11 ইন্টু 2n প্লাস 1 মানে 10 দুগুণে 20 21 বাই 6। এটার মানটা আমরা বের করে নিই। 3 দিয়ে কাটলে 7, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 5, তাহলে 5 গুণিত 11 গুণিত 7, তাহলে 35 আর 35 চলে আসবে 385। এটা গুণ করলে 385। এই পর্যন্ত ক্লিয়ার? নেক্সটে আমাদের তো 5 থেকে শুরু হবে, তার মানে 1 থেকে 4 পর্যন্ত 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এর মানটা আমাদের বের করতে হবে। এর মানটা তোমরা এমনি মুখোমুখি করতে পারবে, অথবা এই সূত্রতে বসিয়ে দিলেও হবে। এখানে n এর মান হয়ে যাবে 4। আর এমনি যদি মুখোমুখি করতে চাও তাহলে 1 এর স্কোয়ার মানে হচ্ছে 1, 2 এর স্কোয়ার মানে 4, 3 এর স্কোয়ার মানে 9 আর 4 এর স্কোয়ার মানে 16। 16 আর 9 25, 25 4 29, 29 আর 4 30, তার মানে এর মানটা চলে আসবে 30। এবার 385 থেকে 30 বিয়োগ করো, 385 থেকে 30 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা মানটা পেয়ে যাব। তাহলে 355, 355। বিয়োগ কেন করলাম? কারণ এখানে সবগুলো আছে আর এখানে শুধু 4 পর্যন্ত আছে। সবগুলো থেকে 4 পর্যন্ত যদি বাদ দিই তখন আমাদের 5 থেকে কিন্তু পেয়ে যাবো, 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার এরকম করে পেয়ে যাবো। তারপরে দেখি নেক্সট অঙ্ক কত নম্বরে আছে। 2019 সালে এই কয়টাই মাত্র অঙ্ক ছিল। থ্যাংক ইউ সবাইকে, বেশি অঙ্ক ছিল না। এরপরের দিন আমরা হচ্ছে 2023 সালের মেন্সের ম্যাথগুলো আমরা প্র্যাকটিস করব। মেন্সের ম্যাথগুলো মানে পেপার নম্বর 4। থ্যাংক ইউ সবাইকে।